আসসালামু আলাইকুম। সিয়াম মমস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো শাহি গাজরের হালুয়া। খুবই সহজে আর ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন। হালুয়া তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 3টা গাজর নিয়ে নিয়েছি, আর গাজরের স্কিনগুলো আমি ফেলে দিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে আমি এই গাজরগুলোকে গ্রেট করে নিব। গ্রেটারের যে চিকন অংশ আছে সেটা দিয়ে আমি খুব ভালো করে সুন্দর করে এই গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। যদি আপনাদের কাছে গ্রেটার না থাকে বটি দিয়ে চিকন চিকন করে এগুলা কেটে নিতে পারবেন। এবার আমি হালুয়া তৈরি করব। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘির পরিবর্তে বাটারও দিতে পারবেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এবার আমি গাজরগুলো রান্না করব। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গাজরগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি 4 থেকে 5 মিনিটের মতো এই গাজরগুলোকে রান্না করব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে। প্রথমে এখানে বেশি মনে হচ্ছে, পরে কিন্তু সেদ্ধ হয়ে গেলে এই গাজরগুলো অল্প হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট আমি এই গাজরগুলোকে ঘির মধ্যে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আধা কাপ গরুর দুধ দিয়ে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গরুর দুধ না থাকলে পানির সাথে গুঁড়া দুধ মিশিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারবেন। এবার আবারও নেড়েচেড়ে এই হালুয়াটাকে রান্না করে নিব। আর যখন পানিটা একেবারে টেনে যাবে সেই পর্যায়ে দিয়ে দিব আধা কাপ চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। চিনিটা দেওয়ার পরে দেখবেন চিনিটা গলে গিয়ে কিন্তু আবারও অনেকটা পানি বেরিয়ে আসবে। এবার আবারও এটাকে 2 থেকে 3 মিনিট রান্না করে পানিটা টানিয়ে নিব। আবারও আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর পানিটা কিন্তু খুব ভালো করে টেনে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ। এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মাওয়াও দিতে পারবেন গুঁড়া দুধের পরিবর্তে। এবার নেড়েচেড়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। আর এই গাজরটা আপনার রান্না করতে মাত্র 10 মিনিট সময় লাগবে, ঝটপট একদম তৈরি করে নিতে পারবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 2টা মুখ ফাটানো এলাচ, এটা ফ্লেভারের জন্য দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি, এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এবার নেড়েচেড়ে আবারও সব কিছু মিশিয়ে নিব আর মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমার কিন্তু গাজরের হালুয়াটা হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি আবারও 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে এটাকে মিশিয়ে কিন্তু নিতে হবে। ঘিটা মেশানো হয়ে গেলে যে এলাচ আমি দিয়েছিলাম সেটা বেছে বেছে উঠিয়ে নিব। পরবর্তীতে যখন হালুয়াটা খাওয়া হবে এলাচটা কিন্তু দাঁতের ফাঁকে পড়লে খুবই বিরক্ত লাগে, সেজন্য আমি এলাচটাকে উঠিয়ে ফেলে দিব। এলাচটা উঠিয়ে ফেলে দেওয়ার পর চুলাটা বন্ধ করে দিব। তো তৈরি হয়ে গেল খুব সহজে আমার শাহি গাজরের হালুয়া। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু ঝটপট আপনারা মাত্র 10 মিনিটে এই হালুয়াটা তৈরি করে নিতে পারবেন। আমি একটা প্লেটে এগুলাকে ঢেলে নিচ্ছি, তারপর পছন্দ অনুযায়ী বাদাম দিয়ে আমি উপরে ছড়িয়ে নিচ্ছি। বাদামটা অপশনাল, বাদামের পরিবর্তে কিন্তু কিশমিশ থাকলেও ঘরে দিতে পারবেন। এবার পরিবেশনের পালা। আর আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কমেন্টস করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আর এরকম মজার আর সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।